হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আপনাদের সাথে শেয়ার করব পুষ্টিগুণে ভরপুর ছোলা দিয়ে সালাদ রেসিপি। কম বেশি সবাই এটা তৈরি করতে পারেন, তবে আমরা যেভাবে বাসায় তৈরি করি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো চলে যাচ্ছি মূল রেসিপিতে। ছোলা সালাদ বানাতে আমাদের লাগবে কাঁচামরিচ, একটা গাজর, শসা, দুটো টমেটো, লেবু, আর লাগবে 1 কাপ ছোলা। ছোলাটা আগে আমি লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, আর একটা আলু সিদ্ধ করে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। এখানে সবজিগুলো আমি ধুয়ে আগে পরিষ্কার করে নিয়েছি। এখন ছোট ছোট কিউব করে কেটে নেব। প্রতিদিন একই রকম ছোলা ভাজা খেতে কিন্তু একঘেয়েমি চলে আসে। তো এভাবে কয়েক রকম সবজি দিয়ে যদি ছোলাটা তৈরি করা হয় তাহলে দেখবেন খেতে সবাই পছন্দ করবে। আর এটাতে তেল মশলা কিছুই দিতে হবে না, তা স্বাস্থ্যের জন্য এটা খুব ভালো হবে। আমি এখানে গাজরটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়েছি। কিউব করে দিলে বাচ্চারা খেতে চায় না, গাজরটা একটু শক্ত হয়, এর জন্য গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়েছি, তাহলে কিন্তু গাজরগুলো সফট হয়ে যাবে। এখন কিউব করে টমেটোগুলো কেটে নেব। সব কিছু কেটে একটা মিক্সিং বোলে তুলে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি সিদ্ধ করা ছোলা, সিদ্ধ করা আলু, আর দিব স্বাদ মতো বিট লবণ, একটা পেঁয়াজ কুচি, 3টে কাঁচামরিচ কুচি। কাঁচামরিচের পরিবর্তে আপনারা শুকনো মরিচ তাওয়াতে টেলে গুঁড়ো করে দিতে পারেন, তাহলে সালাদের টেস্টটা আরও বেশি হবে, খেতে ভালো লাগবে। আমরা শুকনো মরিচ খেতে পারি না, তাই আমি কাঁচামরিচ ইউজ করছি। আর দিয়েছি 1 টেবিল চামচ খাঁটি সরিষার তেল। খাঁটি সরিষার তেলটা এখানে দিতে চেষ্টা করবেন, যদি না থাকে না দিলেও চলবে। দিয়ে দিচ্ছি লেবুর রস। লেবুর রসটা একটু বেশি করে দিতে হবে। এখন সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিব। এই সালাডটা কিন্তু অনেক বেশি কালারফুল হয়, দেখতে যেমন আকর্ষণীয় তেমনি খেতেও ভীষণ ভালো লাগে। সালাদ মিক্স করা হয়ে গেছে, এখন সার্ভিং ডিশে সার্ভ করে নিব। খুব অল্প সময় ঝটপট এই ছোলা সালাদটা করা যায়, কিন্তু খেতে ভীষণ মজার। আশা করছি এই সহজ এবং চটজলদি রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। সবাইকে অনেক ধন্যবাদ।